ওই যে বাংলাদেশের একটা গজল বলে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আরে গাধার বেটা গাধা, তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না, শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাবে? হ্যাঁ, গাধা কোথাকারে। শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে? দেখতে পান না কিছু গাঁজাখোর আছে স্টেজে বসে বসে হু 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 এই করছে, সালাদের মনে হয় পাছার চামড়া তুলে দিই, হারামখোরেদের। তার মধ্যে আপনাদের কালিয়াচাকেও আছে কিছু, 3.5 হাত বড় টুপি এরকম করে দিয়া আছে না নেই? আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, সবাই। কালিয়াচক, মালদা, সব জায়গাতে যেখানেই আপনি দেখবেন সেখানেই দেখতে পাবেন হু হু পার্টি। মানে নবীকে আর কেউ ভালোবাসে না, ও আর ওর বাপ বাসে। বিয়াদব কোথাকারে, এটা নবীকে ভালোবাসা বলে? নবীকে ভালোবাসা মানে নবী যেটা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ দুটো একটা বলে দিব, মানতে সুবিধা হবে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও। তার মানে আমরা যদি হাদিস কোরআনে কিছু কথা জানি অপরের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে নবী কি বলছেন? হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। শোনো, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দাও। 2, বানি ইসরাইলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো, কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহর নবী কি বলছেন? ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। ফুরফুরা শরীফ হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে যে নবীর সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের দাদা হুজুর পীর কেবলা উনি নবী হতেন। বলছে উনি নবী হতেন। আল্লাহু আকবার। আর একটা গাঁজা করে দল বার হয়েছে আলা হজরত, দেখেছেন না আলা হজরত? ওই 2-3 জনে আছে, মুর্শিদাবাদে বাড়ি, বড় বড় পাগড়ি পরা, হ্যাঁ, আর পান খায় গুটকা খোর। ওর আর অন্য কোনো কাজ নেই, শুধু উঠেই মমতাজুল ইসলাম, শুধু উঠেই মমতাজুল ইসলাম। আর মমতাজুল ইসলাম যে ওর কি ক্ষতি করেছে কে জানে, কি যে ক্ষতি করেছে। আমি এতটুকু ক্ষতি করেছি যে তোমার তাবিজ হারাম বলেছি, আমি এতটুকু ক্ষতি করেছি নবী দিবস হারাম বলেছি, আমি তোমার এতটুকু ক্ষতি করেছি, আমি বলেছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত। শুধু বেদাত হলে তবুও হতো, মারাত্মক পচা বেদাত। শুধু এই কথাটা বলে দিয়েছি আমি বলে দিয়েছি শবে বরাত পচা বেদাত, কুলখানি পচা বেদাত, চল্লিশা পচা বেদাত, মুসলমানির খানা ইসলামে অবৈধ। শুধু এটা বলেছি এই জন্য ও 24 ঘন্টা আমাকে গাল দেয়, 24 ঘন্টা। মুর্শিদাবাদে বাড়ি, আলা হজরত পার্টি। তোমার আলা হজরতের 10 পয়সা দাম আছে? কিসের আলা হজরত? ইসলাম চলে একজন মানুষের মতাদর্শের উপরে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের উপর ইসলাম চলবে। কে আলা হজরত আর কে তোমার পীর আর কে খেজুর, কে দেওবন্দ আর কে অমুক মাজার, এসব দিয়ে ইসলাম চলবে? চলবে? চলবে না। বলছে তুমি কি? বলছে আমি ফুরফুরা পন্থী। এই গাধা কোথাকারে, ফুরফুরা তো একটা জায়গার নাম। বলছে তুমি কি? বলছে আমি বেরেলি। এই বোকা, বেরেলি একটা জায়গার নাম। বলছে তুমি কি? বলছে আমি দেওবন্দি। দেওবন্দ একটা জায়গার নাম। তুমি কি? বলছে আমরা চিস্তি। এই গাধা, ওটা খাজা মঈনুদ্দিন চিস্তির উপাধি। তুমি কি? বলছে আমরা নকশবন্দি। এই বিয়াদব কোথাকারে, ওটা তো একটা মানুষের টাইটেল। তুমি কি? বলছে আমি ঘুটিয়াবি।
ঘুটিয়াবি তো দক্ষিণ 24 পরগনা, ঘুটিয়া শরীফ একটা জায়গার নাম। জায়গার নাম দিয়ে মাযহাব হয়? বিয়াদব কোথাকারে। বুঝো তুমি কিছু ইসলাম? খুব সহজ নয়, জান্নাত যাওয়া তো অত সহজ নয়। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। সব জায়গাতে আমাকে বলছে কমেন্ট করে করে যে আপনি মুসলিমদের কি করে ঐক্য হবে সেই বক্তব্য রাখেন না, আপনি শুধু বিভেদ সৃষ্টি করেন। এই বলছে বোকা, তুই বুঝিস হাদিস কোরআন? আল্লাহ কোরআনে বলেছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো, এক অপরে বিচ্ছিন্ন হয়ে যাবো না, এক অপরে তোমরা দলভুক্ত বিভক্ত হয়ে যাও না। আরে পাগল, এই রশিটা মজবুত করে কাদের সাথে ধরবো? মাজার পূজারীদের সঙ্গে আমরা রশি ধরতে যাব না, ওরা মুসলিম নয়, শিরিক করে, বেদাত করে, প্রকাশ্য নবীর হাদিস থাকার পরেও নতুন নতুন কাজ যারা আবিষ্কার করে বেদাতি, এদের সঙ্গে রশি ধরা যাবে না। যারা শুধুমাত্র তাওহীদের উপরে অটুট রয়েছে, এদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। পীর ফকির মাজারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়াউলি কুরবা, মুশরিকরা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয়, তার সঙ্গে তুমি সম্পর্ক বিচ্ছেদ করে দাও, সম্পর্ক রেখে দিও না, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করো না। সূরা তাওবা আয়াত নাম্বার 113। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, তাদের সঙ্গে আত্মীয় পর্যন্ত করা হারাম। আল্লাহ বলেছেন সূরা তাওবা আয়াত নাম্বার 113, খুলে দেখবেন আপনি। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, করতে বলেছে করতে হবে। আর নবী করতে বলেনি এমন কোন আমল যদি মানুষ করে, তার নাম বেদাত, তাই না? হাজী সাহেব শুনছি হজ করতে গেছিল কিছুদিন আগে, হাজী সাহেব হজ করতে গিয়েছিল, আমিও কিছুদিন আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো মক্কাতে ভালো করে বুঝবেন, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে নামাজের পর, আজানের পর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ শুরু। তাকবীরের প্রত্যেক শব্দ একবার একবার করে বলল। মদিনার মসজিদে, কাবাতে একই নিয়ম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, হাজী সাহেব হজ করে এলো, ওইখানে নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে জানাজা শুরু হয়ে যায়। মানে মৃত্যু মানুষদের অনেক লাশের ভিড়, জানাজা পড়ায় ইমাম সাহেব, বুঝলেন? নামাজ পড়ি উঠে যায়, একটুখানি জিকির করার মতো টাইম দিয়ে উঠে যায়, উঠে জানাজা শুরু হয়ে যায়। তারপর যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। ওখানে নামাজের পরে কোনো দোয়া টুয়া কিছুই হাত তুলে হয় না। হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব কেউ আছে এখানে? আছে? হাজী সাহেব একজন বলুন তো দেখি, এটা হয়? হয় না। আচ্ছা বলুন, মদিনার মসজিদে নামাজ পড়লে কত রেকাতের নেকি জানা আছে? 1000 রেকাতের নেকি। 2 রেকাত মসজিদে নববীতে নামাজ পড়লে কত রেকাতের নেকি? 1000। আর কাবাতে যদি কেউ পড়ে 1 লক্ষ রেকাতের নেকি। তাহলে 1 লক্ষ রেকাতের যেখানে নেকি, আর যেখানে 1000 রেকাতের নেকি, ওখানে দোয়া কবুল বেশি হবে না আপনাদের নাস্টলাতে দোয়া কবুল বেশি হবে? কোনটা? ওইখানে বেশি হবার চান্স আছে, তাই না? হ্যাঁ, ওইখানে বেশি চান্স আছে। তা ওইখানে দোয়া হয় না। আর হাজী সাহেব দেখতে পাচ্ছি হজ করার পরে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরের প্রতিটা শব্দ 2 বার করে বলছে। আর নামাজ পড়ার পরই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা, সবাই মিলে দেখছি দোয়া করছে। নামাজ পড়ার পরই এরকম করছে, এরকম করছে, করে কি করে না করে। হাজী সাহেব তুমি কই প্রতিবাদ করতে পারলে না? তুমি হজ করতে গিয়েছিলে না মরিয়াম খেজুর কিনতে গিয়েছিলে? হ্যাঁ, তুমি কি করতে গিয়েছিলে মক্কাতে? 70 টাকায় বাড়ি এসে বললে না, এই ইমাম সাহেব, ইমাম সাহেব এখানে একবার করে বলে তুমি 2 বার করে বলছো কেন? এটা বলা যায় না?
ইমাম সাহেবকে এটা বলতে পারলো না যে নামাজের পরে তুমি দোয়া বলার হাদিস কোথায় পেলে? এটা বলতে পারলো না। মানে ও গিয়েছিল, কিছু বুঝে না, লেখাপড়া জানে না, খেজুর কিনে নিয়ে জমজমের পানি নিয়ে চলে এসছে। ও কিছু বুঝে না আর কি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো, আমিন আমিন। সুন্নত আর বেদাত বোঝার চেষ্টা করুন। জানাজার নামাজ পড়তে গেছি, তা একজনের লোক বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া দোয়া বলুন। আমি তখন বলে দিয়েছি, একজনও বলবেন না বিসমিল্লাহ বলে মাটি দিন। একজনা চাচা বলছে, তুমি কোন মৌলভী সাহেব, হ্যাঁ কিছু বুঝো? বলছি, ওরে চাচা আমি বুঝি না, তুমি বুঝো? তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা? বলছে মাদ্রাসায় পড়িনি, তবে এটা তো কোরআনের আয়াত, বললি ক্ষতি কি? আমাকে বলছে বললে ক্ষতি কি? বলছি ও বোকা কোথাকারে, তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে? আছে? নাই। ফেরাউন এর নামটা খারাপ না ভালো? খারাপ, তাই না? তা তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই? তা তুমি তোমার বেটার নাম রাখো, ফেরাউনটা রাখো। আবুল আহাব নামটা ভালো না খারাপ? খারাপ। তা তুমি তোমার বেটার নাম রাখো, ওটা তো কোরআন মাজিদেই আছে, রাখো। তা বলছে না রাখা যাবে না। যে কেন রাখা যাবে না? বলছো খারাপ। তার মানে কোরআনেই যে সব শব্দগুলোই যে ভালো, কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে, এসব জ্ঞান তোমার আছে? তা বলছে না। তাহলে তুমি মিনহা খালাক রকম বলতে এলে কেন? কোরআনের আয়াত বলে বলতে এসছো? বলছে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো? বলছে সুবহান রাব্বিয়াল আযীম। বলছে তাহলে এক কাজ করো চাচা, সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দোয়াটা, সূরাটা বলবে। বলছে না, নামাজ হবে না। কেন? সুবহান রাব্বিয়াল আযীম তো ওর থেকে তো কোরআনে আয়াত একটা বলে দিলাম, সূরা, ওটার থেকে এটা বেশি ভালো না? বেশি ভালো। তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দোয়া বলা যাবে না, প্রমাণ থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছিলেন কি না। যদি করে থাকে তাহলে করুন, যদি না করে থাকে তাহলে বর্জন করুন।